এখন যেহেতু পৌষ মাস চলছে আর পৌষ মাসে কিন্তু প্রচুর পরিমাণে যেমন শীত পড়ে, তেমন সকলে কিন্তু আমরা ভীষণভাবে পিঠে খেতে পছন্দ করি। আর পিঠের রাজা পাটিসাপটার রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিন্তু হাজির হয়ে গিয়েছি। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব নলেন গুড়ের পাটিসাপটা। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি খেজুরের পাটালি। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও করতে পারো বা খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেটা দিয়েও করতে পারো, এবং সম্পূর্ণটা সন্দেশ দিয়েও করতে পারো। তবে আমি আজকে কিন্তু নারকেল এবং সন্দেশ দুটো মিক্সড করে আজকে তৈরি করব। তো দেখো, গুড়টা গলে গিয়েছে, এমন সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 300 মতন খেজুরের গুড়ের সন্দেশ। আমি এখানে দুটো নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে নারকেল কোড়াটা বেশি বা কম করতে পারো। বেশ কিছুটাক্ষণ আমি এইভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা সুজি। এখানে 2 থেকে 3 চামচ মতো সুজি ব্যবহার করেছি। এতে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর হয়। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা কিন্তু পুরটা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছ পুরটা অনেকটা অংশেই রেডি হয়ে গিয়েছে। এইভাবে আঠালো আঠালো হলেই আমরা পুরটা নামিয়ে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো আমি চালের গুঁড়ো আর সমপরিমাণ ময়দা। তোমরা চাইলে শুধু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, তবে ময়দা দিলে পিঠেটা অনেকটা নরম বা সফট হয়, সেই কারণে ময়দাটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এখানে চিনিটা গুঁড়ো করার কারণে খুব সহজেই কিন্তু চিনিটা মিশে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। আমি এখানে কিন্তু সম্পূর্ণটাই দুধ দিয়ে গুলিয়ে নেব, তার কারণ দুধ দিলে পিঠের যে স্বাদ সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে দুধটা ব্যবহার করো। আমি এখানে সম্পূর্ণ গরুর দুধ ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে গরুর দুধটা না থাকলে গুঁড়ো দুধ বা বাজারে যে প্যাকেটজাত দুধটা হয় সেটা দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো। আর এখানে দেখো, সম্পূর্ণ দুধটা দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার মতো তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা গাঢ় হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, সেইভাবে কিন্তু আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে ব্যাটারটার থিকনেসটা আমরা কেমন রেখেছি। এখানে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তোমরা কে কীভাবে পাটিসাপটা পিঠে তৈরি করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। এখানে দেখো কীরকম আমি থিকনেসটা রেখেছি, খুব বেশি গাঢ়ও নয়, খুব বেশি পাতলাও নয়। এইভাবে কিন্তু আমি এর ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে দেখো, তোমাদের একটা দাগ কেটেও দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি। এবার একটি প্যান গরম করে নিয়েছি। অবশ্যই আমি একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো প্যান বা কড়াইতেও তৈরি করতে পারো। সেক্ষেত্রে একটুখানি প্রথমে ফ্রি হিটটা করে ভালো করে নিতে হবে, তাহলে কিন্তু নিচে আর লেগে যাবে না। যেহেতু ব্যাটারের ভিতর আমরা চিনি বা গুড় বা মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করি, অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করেছি যাতে নিচে কোনো রকমভাবে লেগে না যায়। আর এইভাবে দেখো, অল্প অল্প ব্যাটার দিয়ে আমি হালকা করে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে খুব বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই, 1 মিনিট মতো ঢাকলেই আমাদের পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখো, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। এবং এখানে হালকা করে একটু তুলে দেখছি উঠছে কিনা। এখানে সুন্দরভাবেই উঠে যাচ্ছে। এবার কিন্তু পুরটা বসিয়ে দেব। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইভাবেই পিঠাটা তৈরি করে থাকে। দেখো কতটা সুন্দর হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পিঠাটাকে একদম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গিয়েছে কিন্তু একটা পাটিসাপটা। আরেকটাও দিয়ে দেবো আমি তৈরি করে, তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব, এবং সত্যি বলছি খুব সুন্দর হয় এইভাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। শুধুমাত্র চালের গুঁড়ো দিলে অনেক সময় ফেটে যায় বা শক্ত হয়ে যায়। এইভাবে কিন্তু ময়দাটা মিশিয়ে দিলে
খুব সফট থাকে এবং পরের দিন পর্যন্ত খুব সফট থাকে। পিঠেটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এবং তোমরা এই চালের গুঁড়োর যে পুরটা ব্যাটারটা তৈরি করেছি, এখানে চাইলেও কিন্তু তোমরা গুড়টা ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা রঙটা রাখার জন্য এখানে গুড়টা ব্যবহার করিনি, চিনি ব্যবহার করেছি। তোমরা অবশ্যই এখানে গুড়টা তোমরা চাইলে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারো। দেখো আরেকটা পিঠে আমরা তৈরি হয়ে গিয়েছে। এবং পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পিঠেগুলো সম্পূর্ণ দেখো, পিঠেগুলো তৈরি করে নিয়ে আমি তোমাদের সঙ্গে আবারও হাজির হয়ে গিয়েছি এবং সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।